যে ভাইরা বলেন যে সারা বাংলাদেশে এখন আর আসল যোগের তেল পাওয়া যায় না, ম্যাক্সিমাম কবিরাজ আমাদেরকে প্রতারিত করছে, আমরা আসল যোগের তেল পাই না এবং আমরা উপকৃত হচ্ছে না, বরঞ্চ প্রতিনিয়তই আমরা ক্ষতির দিকে ধাবিত হচ্ছি। তাদেরকে আমি বলবো যে ভাই, আমি আপনাকে অরিজিনাল যোগের তেল কিভাবে বানানো হয় আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে শেখাবো। আপনি দেখবেন, দেখে শিখবেন এবং সেটা আপনি তৈরি করবেন। আমি আপনাকে দেখাচ্ছি। যদি আপনি একজনের জন্য তৈরি করেন তাহলে এরকম একটা নারিকেল নেবেন। এটার নাম হলো কেরালা নারিকেল। কেরালা নারিকেল, এই কেরালা নারিকেল একজনের জন্য যথেষ্ট এবং এটা ছোট। আর আমি এখন যেটা দিয়ে বানানো শেখাবো সেটা হলো এই এই বড় নারিকেল। এটা ছোট একজনের জন্য, আর এটা বড়, এটা আপনি 4 থেকে 5 জন ব্যবহার করতে পারবেন। তাহলে কি করতে হবে, এরকম একটা ঝুনা পাকা নারিকেল নেবেন। পাকা নারিকেল, এর ভিতরে যোগ ঢুকাবেন আপনার সাইজ অনুযায়ী। আপনি যদি বড় হয় 3টে ঢুকাবেন, যদি ছোটো হয় 4টে ঢুকাবেন, এরকম সাইজ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী আপনি এর মধ্যে যোগ ঢুকাবেন। তাহলে আপনি কি করতে পারবেন, এটা দিয়ে আপনি কয়েকজন ব্যবহার করতে পারবেন, সেই পরিমাণ তেল এখানে তৈরি হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যোগটা ঢুকাতে হয় এবং কিভাবে এটা যোগ রাখার পরে মাটির নিচে গেড়ে রাখতে হয় 41 দিন। এই 41 দিন গেড়ে রাখার পরে আপনি এটাকে তুলে তেল বানাবেন। আমি আপনাকে দেখাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন আপনি আমাকে করবেন। আমার পিছনে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সে নাম্বার দেখে আমাকে ফোন দিবেন, বিস্তারিত আপনাকে আমি বলে দেবো। আর যে ভাইরা বলেন যে না, আমরা যোগের তেল তৈরি করতে পারবো না, আমাদের সমস্যা, এটা অনেক দুর্গন্ধ বের হয়, তাহলে আপনি যদি বিশ্বাস করেন আমার কাছ থেকে নিতে পারেন। অর্ডার দিয়ে আমি আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছায় দেবো। এইভাবে ছিদ্র দিয়ে একটি করে এভাবে যোগ ঢুকিয়ে দিবেন। তারপর লাল টেপ দিয়ে পেঁচিয়ে মাটির নিচে 41 দিন রাখার পর এটিকে তুলে আস্তে আস্তে কাটবেন এবং এই মুখটা আটকানো থাকবে, সেই মুখটা ধীরে ধীরে খুলবেন। এই দেখেন, এভাবে খুলছি, অনেক শক্ত হয়ে গেছে, খোলা খুবই দুঃসাধ্য। দেখেন, এইভাবে খোলার পরে আপনি যারা আশেপাশে আছেন তারা অবশ্য দুর্গন্ধটা বুঝতে পারবেন। এই দেখেন, ভিতরে কিন্তু পচে গেছে, এখানে আর কিছুই নাই, সব পচে একাকার হয়ে গেছে। এখানে যোগ আছে এবং ভিতরে যে নারকেল ছিল সে। এখন এই নারকেলের ভিতর থেকে যে অংশটুকু বের হলো, এর সাথে মিশাবেন 100 গ্রাম সরিষার তেল, 100 গ্রাম তিলা তেল, 100 গ্রাম নারকেল তেল, 100 গ্রাম অলিভ অয়েল তেল। এই কয়েকটা তেল সমন্বয়ে একসাথে জাল দিবেন। যখন ঘন হয়ে আসবে ঠিক সেই সময় এটিকে নামাবেন এবং এটাকে সংরক্ষণ করে রাখবেন। এইটা আর 2, 4, 5 বছরেও নষ্ট হবে না, এই তেল আর নষ্ট হবে না। এটা আপনি প্রতিদিন নিয়মিত ব্যবহার করবেন এবং যারা বানাতে পারবেন না তারা আমাকে ফোন দিবেন, আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।